নমস্কার বন্ধুরা, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা নিয়ে আজকের ভিডিওটি আপলোড করছি। আজকে আপনাদের সাথে একটু গল্প করব আমার বেড়াতে যাওয়া নিয়ে একটি জায়গায়। আমি সাউথ ইন্ডিয়া ট্যুরে গেছিলাম গত ফেব্রুয়ারি মাসে। সেখানে আমাদের একটা পয়েন্ট ছিল ধনুষকোডি, এবং কি বলবো, আমার ওয়ান অফ দ্য মেমোরেবল স্পট যেটা আমি দেখেছি এই পুরো ট্যুরে, সেটি হলো এই জায়গাটি। সব কটা জায়গায় সাউথ ইন্ডিয়ার যেখানে ঘুরেছি ভীষণ সুন্দর, কিন্তু তার মধ্যে এইটি যে কত মনোরম, আর কবে থেকে যে আমার ইচ্ছা ছিল এখানটায় যাওয়ার, এই জায়গাটায় দাঁড়িয়ে ফিল করার যে এইখান থেকেই রামচন্দ্র সেতু নির্মাণ করা শুরু করেছিলেন লঙ্কায় যাওয়ার। তো এই জায়গাটায় পৌঁছানোর এক্সপিরিয়েন্সটাও খুব সুন্দর। পাম্বান ব্রিজ দিয়ে চলে গেলাম আমরা, বাই রোড গেছিলাম, অনেকে ট্রেন দিয়েও যায়। সেটাও একটা খুব দুর্ধর্ষ একটা অভিজ্ঞতা। নিশ্চয়ই কোনো সময় পারলে আমি আবার ট্রেনে করেও এখানে যাব, যেদিকে দুদিকে সমুদ্র আর মধ্যিখান দিয়ে ট্রেনটি যাচ্ছে। তো এই জায়গাটা অনেক ঐতিহাসিক গুরুত্ব আছে। ধনুষকোডিকে বলা হয় দ্য লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া। এরপরে আর ইন্ডিয়ান ল্যান্ড নেই। বেশ খানিকটা দূরত্বে গিয়ে আবার শ্রীলঙ্কার ল্যান্ড শুরু হচ্ছে। ধনুষকোডিতে গিয়ে যে উপলব্ধি আমরা করেছিলাম সেটি কথায় বর্ণনা করতে সত্যিই আমি পারবো না। একটি অদ্ভুত ফিল হবে জানেন, চারিদিকে শান্ত জল। আমরা পুরী গেলে যেরকম জলের উচ্ছ্বাস দেখি, সমুদ্রের জলের উচ্ছ্বাস দেখি, ওখানে কিন্তু সেরকমটা না, শান্ত একটা পরিস্থিতি। গালফ অফ মান্নারের জল আর বে অফ বেঙ্গলের জল ওখানে একে অপরের সাথে মিশে গেছে। কিছুটা দূরত্বেই শ্রীলঙ্কার প্রথম ল্যান্ড, এবং তার উপরে তার লাইট হাউস, সেটি বাইনোকুলারের সাহায্যে আমরা দেখেছিলাম। খুব ভালো লেগেছিল এই এক্সপিরিয়েন্সটা। আপনারাও যখন যাবেন অবশ্যই দেখবেন। এবার চলে আসি একটি ঐতিহাসিক ব্যাপার, যেটা আপনাদের সাথে আমি আলোচনা করব বা শেয়ার করব। সেটি হলো 1964-এ একটা সাইক্লোন অ্যাটাক করে এই ধনুষকোডি শহরে, এবং ধনুষকোডি শহর জনপ্রাণীহীন হয়ে যায়। তারপর থেকেই এখানে আর সেরকম কোনো বসতি আর গড়ে ওঠেনি। সন্ধ্যে 7টার পরে বা 6টা সাড়ে 6টার পরেই জায়গাটি একদম ফাঁকা হয়ে যায়, এবং এটাকে বলা হয় ঘোস্ট টাউন অফ রামেশ্বরম। এই জায়গাটিতে আমরা অনেক ধ্বংসাবশেষ দেখি বা রুইন্স দেখেছি। হসপিটাল, চার্চ, স্টেশন, ধনুষকোডি রেলওয়ে স্টেশন, যেখানে আগে প্রতিনিয়ত ট্রেন আসা যাওয়া করতো, যেখান থেকে মানুষজন ট্রেনে উঠতেন। পাম্বান মেন আইল্যান্ড যেটা, সেখানে যেতেন। এখন আর সেসব কিছুই নেই, জায়গাগুলি ফাঁকা ফাঁকা, আর একটু দূরত্বেই সমুদ্র। আপনাদের সাথে কয়েকটি ছবি শেয়ার করলাম, কয়েকটি মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিলাম, যেগুলো ওইখানে আমরা কাটিয়ে এসেছি। আপনারাও ঘুরে আসুন, খুব ভালো লাগবে, এবং উপলব্ধি করে আসুন ওইখানের পরিবেশটি। সবাই ভালো থাকবেন। গুড বাই।